নমস্কার, জয় টু হনুমান, জয় হনুমান। আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেই রোগটি হলো থাইরয়েড অসুখ। প্রথমেই জানতে হবে থাইরয়েড কি, কোথায় অবস্থিত। আমাদের গলায় অবস্থিত দুটি লোব দ্বারা গঠিত ছোট্ট প্রজাপতি আকৃতির একটি অন্তঃক্ষরা বর্ণটি হলো থাইরয়েড। থাইরয়েড নামটি দিয়েছেন 1656 সালে টমাস হোয়াটটন। যদিও খ্রিস্টপূর্ব যুগ থেকে থাইরয়েড গ্রন্থির রোগ চীন, ভারত, গ্রিস সহ বিভিন্ন দেশে জানা ছিল। খ্রিস্টপূর্ব 2700-তে চীনা ভাষায় এর উল্লেখ আছে। অথর্ব বেদে একে অপচি বলা হয়েছে। 1400 খ্রিস্টপূর্বাব্দে লেখা ভারতের সুশ্রুত সংহিতায় রোগটি ত্রিদোষ থেকে এবং গ্রিসে হিপোক্রেটস ও প্লেটোর লেখায় থাইরয়েডের অসুখের বিবরণ পাওয়া গেছে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি দেহের মেটাবলিক রেট ও প্রোটিন সিনথেসিসকে প্রভাবিত করে। বয়স্ক মানুষের থাইরয়েডের ওজন 25 গ্রাম প্রায়। প্রতিটি লোব 5 সেন্টিমিটার লম্বা, 3 সেন্টিমিটার চওড়া এবং 2 সেন্টিমিটার পুরু। দুটি লোব স্টোমুস দিয়ে যুক্ত থাকে। শ্বাসনালীর দ্বিতীয় ও তৃতীয় নালী পর্যন্ত বিস্তৃত স্টোমুস উচ্চতা ও প্রস্থে 1.25 সেন্টিমিটার হয়। প্রথমে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে TRH হরমোন তৈরি হয়। সেটা যখন পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামে একটি হরমোন তৈরি হয়। এই হরমোন আবার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলে খাদ্য থেকে প্রাপ্ত আয়োডিনকে ব্যবহার করে তৈরি হয় থাইরয়েড হরমোন, যাকে বলা হয় থাইরক্সিন। আয়োডিন সম্বলিত অণুর সংখ্যার উপর এদের নাম। দুটি রকম ভেদ, 3টি আয়োডিন অণু থাকায় T3 আর 4টি অণুটির নাম হচ্ছে T4। এদের মধ্যে প্রথমকে থাকে 0.1% এবং T4 থাকে 99.9%। শরীরে এদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। মানুষের কোষের 20,000 কোডিং জিনের শতকরা 70% সাধারণ থাইরয়েডে প্রকাশিত বা থাইরয়েড সংক্রান্ত। দেহের বিভাগ নিয়ন্ত্রণ ও দেহ যন্ত্রের কাজের ওপর থাইরয়েডের প্রভাব অপরিসীম। দেহ কত দ্রুত হবে বা কত ধীরে অক্সিজেন গ্রহণ করবে, প্রোটিন তৈরি করবে এবং সাড়া দেবে তা ঠিক করে হাইপোথ্যালামাস, পিটুইটারি ও থাইরয়েড গ্ল্যান্ড। তিনটি যে কোনোটাতে সমস্যা হলে শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম বেশি হয়। দেখা যায় নানা উপসর্গ। আয়োডিনের অভাব হলে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়। TSH বেড়ে T3 T4 কমে গেলে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, যাকে বলে হাইপোথাইরয়েডিজম, আর বাড়লে বলা হয় হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে T3 T4 বাড়ে এবং TSH কমে যায়। ঘরে ঘরে এই সমস্যা থাকায় নাম দুটি এখন প্রায় সবাই জানা। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের সমস্যা 10 গুণ বেশি। সব দেশেই সব জাতির মধ্যে এই রোগ দেখা যায়। ডায়াবেটিস ছাড়া এন্ডোক্রিন গ্রন্থির এই রোগটি সবচেয়ে বেশি। বেশিরভাগ অটোইমিউন, সামান্য ভাইরাল। কিছু ক্ষেত্রে কারণ জানা যায় না। গর্ভকালে সাধারণত এটা হয়। থাইরয়েড থাকলে গর্ভপাতের আশঙ্কা থাকে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন মেশানো জন্ম নিয়ন্ত্রণ বড়ি কোনো থাইরয়েডের রোগী খেলে ওষুধের ডোজ বাড়াতে হয়। তাছাড়া লিভোথাইরক্সিন বা এলট্রক্সিন থাইরয়েড ট্যাবলেট খালি পেটে রোজ খেতে হয়। ওষুধ খাবার আগে হাত শুকিয়ে নিন। সম্ভব হলে হাতে স্পর্শ না করে কৌটোই বা পাতা থেকে সরাসরি খান। মোটামুটি সারা জীবন খেতে হয়। ডোজ বাড়া বা কমা করতে হতে পারে। সাধারণত 45 মিনিট পর্যন্ত আর কিছু খেতে নেই। চা, কফি সহ ওই সময় কিছুই খেতে নেই। একদিন ভুলে গেলে পরবর্তী দিনে খান। সুগার, প্রেসারের মতো এই রোগ কমলেই পুরোপুরি সারে না। অন্যদিকে হাইপার মান বেশি। সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম থাকলে পুরুষদের ইরেকটিলিয়াল ডিসফাংশন হতে পারে, যেমন থাইরয়েড গ্রন্থি
বেশি সক্রিয় হয়, অর্থাৎ বেশি এই হরমোন ব্যয় হয়, তাকে হাইপারথাইরয়েডিজম বলে। এর সিমটমগুলো হাইপোথাইরয়েডিজমের ঠিক উল্টো। এর অতি সক্রিয়তায় বিপাক দ্রুত বহুবিধ সমস্যায় দেখা যায়। হাইপারথাইরয়েডিজম হলে রোগী সহজে বুঝতে পারেন বলে সহজেই চিকিৎসকের কাছে আসে। অথচ হাইপোথাইরয়েডিজমে রোগীদের অনেকেই এই রোগে আক্রান্ত, তিনি নিজেই বুঝতে পারেন না। এইবার কি কি লক্ষণ দেখা যায়? যেমন দেখা যায় ওজন দ্রুত কমে যায়, প্রচুর খেয়েও রোগা হতে থাকে, গরম অসহ্য হয়ে ওঠে, খুব ঘাম হয়, হাতে পায়ে কাঁপুনি দেখা দেয়, হার্টবিট দ্রুত হওয়ায় অল্পে ক্লান্ত হয়ে পড়ে, দৌড়াদৌড়ি চলাফেরা এমনকি কাজে অসুবিধা হয়, ভয় লাগে বা নার্ভাস লাগে, ঘুম কমে যায়, মেজাজ খিটখিটে হয়, কোনো কাজে ঠিক মতন মনোযোগ দিতে পারে না, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসে, মহিলাদের ঋতুস্রাব কমে যায় বা অনিয়মিত হয়, ঠিকমতো চিকিৎসা না হলে অটোইমিউনোবৈকল্য বা গ্রেভস ডিজিজ হতে পারে। এই রোগ হলে প্রচুর থাইরয়েড হরমোন বের হয়ে দেহ নিজেই থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে। হাইপার থাইরয়েডের থেকে গলায় ছোট বড় গুটি বা নজুল দেখা যেতে পারে, যেগুলোকে আমরা গলগণ্ড বা গয়টার বলি। ওষুধের না সারলে রস নিয়ে পরীক্ষা করে অপারেশন করে বাদ দিতে হয়, আর ওষুধ চালিয়ে যেতে হবে। পাহাড়ি এলাকায় জলে ও মাটিতে আয়োডিন কম থাকায় বেশি হয়, আয়োডিন লবণ বাধ্যতামূলক হওয়ায় অনেকটাই কমেছে। বুড়ো বয়সে হাইপার থাইরয়েড হলে জীবননাশী থাইরয়েড স্ট্রম হতে পারে। এতে ইনফেকশন, অবসাদ, চিন্তা, মাথা ও পেটে ব্যথা, জ্বর, ট্যাকিকার্ডিয়া বা হৃদগতি বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ হয়ে জীবন সংশয় হতে পারে। অ্যান্টি থাইরয়েড ওষুধ দিয়ে অধিক হরমোন উৎপন্ন কমানো হয়। ওষুধ কাজ না করলে তেজস্ক্রিয় আয়োডিন, তাতেও না হলে সার্জারি করে থাইরয়েড গ্রন্থি অপারেশন করতে হয়। খুব কম ক্ষেত্রে শতকরা 5 ভাগ থাইরয়েড নডিউল ক্যান্সার হতে পারে। থাইরয়েডে সবচেয়ে মানুষ ভোগে স্বাভাবিকের চেয়ে কম হরমোন তৈরি হওয়ার সমস্যা বা হাইপোথাইরয়েডিজম। এতে পিটুইটারি থেকে নিঃসৃত TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা থাইরয়েডকে কাজ করায় তাতে বাধা দেয় এবং থাইরয়েড হরমোনের পরিমাণ কমে হওয়ায় সমস্যা দেখা দেয়। এতে দেহের বিপাক ক্রিয়া ধীরে ধীরে হওয়ায় ওজন বাড়ে, রোগী দিন দিনে মুটিয়ে যায় বা ওবিসিটি দেখা যায়, দেহে চর্বি, জল ও খনিজ জমে। এতে স্মৃতিশক্তি দুর্বল হয়, গায়ের জোর কমে, বেশি কাজ কম ও চলাফেরা করতে পারে না, সহজে ঠান্ডা লাগে, পায়খানা কষে যায়, ত্বক শুকিয়ে যায় ও বিবর্ণ হয়ে যায়, পেশি ও সন্ধিতে জড়তা ব্যথা হয়, চুল নখ ফেটে যায়, মহিলারা অতিরিক্ত ঋতুস্রাব ভোগে, কম খেলে ওজন বাড়ে, টিনেজারদের বৃদ্ধি মন্থর হয়। মানে যদিও হাইপার থাইরয়েডিজমের মতো রোগী কষ্ট পায় না, তবে দীর্ঘকাল চিকিৎসা না হলে মিক্সড ইডিমা বা কোমা হতে পারে। এতে মাথা ঠিক মতন কাজ করে না। তবে হাইপার থাইরয়েডিজমের মারাত্মক অবস্থা থাইরয়েড স্ট্রমের মতন জীবনঘাতী ইনসোমনিয়া, কোমা অত বেশি হয় না। থাইরয়েডে যে কোনো রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী। ছোঁয়াচে না হলেও থাইরয়েডের সমস্যা কিন্তু বংশগত, বাচ্চা বয়সেও হতে পারে। এতে বাচ্চার কিছু হয় না, অস্থিরতা থাকে, কখনো খুব ক্লান্ত, ঘুমায় না, চুল পাতলা, দেহ শুষ্ক হয়ে যায়, শীতকাতরতা, ড্যাবা ড্যাবা চোখ হয়, মাঝে মাঝে রক্ত পরীক্ষা করতে হয়। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের মতে 35 বছরের পর থেকে T3, T4 এবং TSH পরীক্ষা সুস্থ মানুষের 5 বছর একবার করা উচিত। 60 বছরের পর গর্ভকালে 60 বছর পরও ও গর্ভকালে বেশি ধরা পড়ে। থাইরয়েড প্রতিরোধে আয়োডিন, সেলেনিয়াম কার্যকর, জিঙ্ক, আয়রন, কপারও ভালো কাজ করে। প্রাণীজ ও উদ্ভিজ্জ প্রোটিন
সামুদ্রিক মাছ, মুরগি, ডিম, ডাল খেতে হবে। গ্লুটেন থাকায় কম জাতীয় খাবার কম খান। তাছাড়া সব রকম কফি, সয়াবিন, ইত্যাদি খাবেন না। মদ জাতীয় খাদ্য অতি ক্ষতিকর, একদম সম্পূর্ণ ত্যাগ করবেন। রেডিয়েশন থেকে মুক্ত থাকা দরকার। থাইরয়েড হরমোন সংশ্লেষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস ও পিটুইটারি মতে। তাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, সুগার কন্ট্রোলে রাখা উচিত। আমাদের হোমিওপ্যাথিতে এই হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজমের সুন্দর চিকিৎসা আছে এবং অনেক ওষুধের লক্ষণ এর মধ্যে দেখা যায়। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই সুচিকিৎসক যিনি হ্যানিম্যানের মত অনুযায়ী চিকিৎসা করেন সেই সমস্ত চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। আজ এই পর্যন্ত আমার আলোচনা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেতে হলে ইউটিউবে গিয়ে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমার ফেসবুক প্রোফাইলে অশোক চ্যাটার্জি, ওখানেও আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। এবং আমার ইউটিউব লিঙ্ক পেতে হলে আমার একটি নিজস্ব পেজ যেতে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়শ্রী হ্যানুম্যান, ওই পেজে গেলে আপনি অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবশেষে হ্যানুম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন।